চিরাকুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 4 জনের মর্মান্তিক মৃত্যু। চিরাকুটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন। বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি TR02M0599 দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি। মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাত আলী, চালক ও গাড়ির মালিক আক্তার আলী ও বনবীর শব্দকার। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যার বাড়ি খোয়াই জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টা দিচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির উপর আছড়ে পড়ে। আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 4 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠছে। কি হয়েছে এখন তো একটু হালকা যেটা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে 1টার মধ্যে একটা ইনোভা গাড়ি কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড দিকে আইয়া ওই চিরাকুটিতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো। পুলিশের গাড়ির এত সজোরে ধাক্কা মারছে, মারার পরে এইখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলন দেববর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পারছি খোয়াই বলে, খোয়াই। তো কি আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানিতে আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মারছে পুলিশ গাড়ি। এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।